তো গাইস সকলকে ভেরি ভেরি গুড মর্নিং। তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা এখন পুরীতেই আছি, বাট এখান থেকে আমরা ওড়িশা যাব, মানে উড়িষ্যা একটা নীলমাধব মন্দির আছে সেখানে যাব। তো সবাই মিলে বেরিয়েও গেছি, কারণ সকাল সকাল বেরাতে হবে, কারণ অনেকটা রাস্তা, প্রায় 280 কিলোমিটার দূরে। তো সবাই আস্তে আস্তে গাড়িতে উঠে গেলাম। তারপরে এখানে এসে আমরা একটা স্থানে দাঁড়ালাম, সবাই একটু মানে টয়লেটে যাওয়ার জন্য, তারপর একটু চা ঠাকে আবার গাড়িতে উঠে গেলাম। তো দেখো সবাই যে বসে রয়েছি, এই যে আমার মামা মামি, পিছনে বাবা, আর এই যে পাশে আমি, আর অনেকেই রয়েছে। তারপরে এই যে আমার খুবই খিদে পেয়ে গেছিলো, তো দেখো বাবা খেতে বসে পড়েছে। এখানে বাবা, মাসি, পাশে মাও আছে। ওই যে আমার মা লুচি নিয়েছে, আর পুচকু কি খাবে তা দেখছে। তারপর আমি একটা লুচি আর ঘুগনি নিয়েছি। সত্যি সত্যি খুবই সুন্দর খেতে, মানে এতটাই সুন্দর খেতে যে আমি এটা এখানে প্রথম খেলাম, এত সুন্দর লুচি খেলাম। তো কি বলবো, মনটা একদম ভরে গেল। তারপরে চলে গেলাম, ওই দেখো পাহাড়, মানে সত্যি অসাধারণ জায়গা। মানে নীলমাধবটা পরে পাহাড়ের ওপরেই নাকি মন্দিরটা হয়েছে, পুরীর এটা নাকি মেন মন্দির। তো অনেকবার পুরীতে এসেছি, তো এখানে কোনোদিন আসা হয়নি। তো একজন বলেছিল, তো নেটে দেখার পরে ওদের খুব ইচ্ছা ছিল নীলমাধবে আসা। তো অলরেডি চলে এসেছে, এটা প্রথম। তো চলো দেখতে থাকো। জাস্ট মনটা ভরে গেল। যারা যারা এখনও পর্যন্ত নীলমাধব আসেনি, মানে উড়িষ্যায়, তারা আশা করছি আসলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমাদের সত্যি আমরা খুব এনজয় করেছি। আর দেখো এত সুন্দর, এটা একটা মানে নদী টাইপের, বাট খুবই সুন্দর। আর যারা যারা এখনও আসেনি, আমি সাজেশন করবো যে তোমরাও আসতে পারো। জায়গাটা তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। আমরা তো খুব এনজয় করছি, তো তোমরাও আসো। আর জায়গাটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। একটু দূর, একটু কষ্ট হবে, কিন্তু খুবই ভালো লাগবে। কষ্ট হয়েছে, তো ফাইনালি এসে পড়েছি। এটা একটা নীল মানে পুরো নীল জল, মানে নীলই পুরো জল, আর মানে বালি উঠে রয়েছে। এই যে সেন্টিমিটার মাপা আছে নাকি জল উঠে আসে, তো সেই অনুযায়ী জল ওঠে। বাট এখন এখানে পুরো ভাটা টাইপের, মানে পুরো জল কমে গেছে। আর চারপাশে পাথর দিয়ে হেভি সুন্দর জায়গা। আর ওই সোজা গেলেই মন্দিরটা পড়বে। তো মন্দিরটা সত্যি একটু মানে পাহাড়ের ওপর বুঝতে পারিনি, কিন্তু পাহাড় কেটে মন্দিরটাকে করা হয়েছে। চারপাশে ছোটো ছোটো দোকান আছে। আর এখানে প্রচুর পরিমাণে বাঁদর আছে। বাঁদরের অত্যাচারটা খুবই হয় এখানে। আর তো আর কিছু বলবো না। তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো মন্দিরটা। আর আমি তো সত্যি বলবো, খুবই আমার মনটা পুরো শান্ত হয়ে গেছে, আর মনটা পুরো ভরে গেছে দেখে মন্দিরটা। তো তোমরাও আসো। জানে মন জানে যা এলো আজ মনে প্যার কা নশা। জানে মন জানে যা तुझे याद करे दिल हमेशा। টুকরো আশা মনে ভেসে আসে। ইচ্ছে নানা ভাসিয়ে দিলাম তোকে পাশে। মানে এতটাই মন্দিরটা উঁচুতে, মানে পাহাড়ের এতটাই উঁচুতে। আর দেখো বাঁদরগুলো কাছে ঝুলে বেড়ায়, দেখো কি পুচকু কিউট। আর মানে উঠতে পা ব্যথা হয়ে গেছে। আমি তো এক দৌড়ে মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো দেখো মা পাচ্ছে না বলে বসে রয়েছে, বাঁদরগুলো পাশে রয়েছে। আর এই যে মন্দিরটা দেখো, আর একটা সাধু বসে থাকে গাছের এখানে। আর আমি ঘুরে চারিদিকটা দেখছি। দেখো এই যে নিচু জায়গা, দেখেছো তো কতটা উঁচু। তো এখন উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। ওই দেখো অনেক সিঁড়ি রয়েছে। আমি তো তাই ভাবছি পাটা পুরো গেল, তো তাও ভালো লাগছে। তো দেখো পুরোটা সিঁড়িতে উঠে গেছি। তো চল সিঁড়িতে উঠতে আরও পৌঁছে গেছি। মন্দিরটা পুরো সাদা মার্বেল, মানে সাদা পাথর দিয়ে কেটে করা, বাট খুবই অসাধারণ মন্দির। এখানে একটা নিয়ম আছে, তো মন্দিরে ঢোকার আগে পা ধুতে হবে। তো সবাই ওইখানে একটা কল থাকে, কলে গিয়ে সবাই পা ধয়। তো চলো এবার মন্দিরে ঢোকা যাক।
शिव आदे अनंत शिव। একটা বড় মানে মন্দিরের একদম নিচ থেকে যেতে হবে, টাওয়ার সিঁড়ি আছে, মানে মানে একদম নিচে পিছন সাইডে তো বড় একটা নদী আছে, ওই নীলমাধব নদী, ওটা একদম শুরু হয়েছে। আর কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমার এখনো পর্যন্ত জানা নেই। তো মানে সাইডে অনেক জঙ্গল আছে, আর এখানে দিচ্ছে অনেকে মানে একটা কি ঘরটাতে আমরা ঢুকিনি, তার জন্য টিকিট কাটতে হতো। তো আমরা এমনি সাইডে দাঁড়িয়েছিলাম, ভিউটা দেখছিলাম, তো সত্যি খুবই খুবই সুন্দর, অনেকে স্নানও করছিল। তো আর কি বলবো বলো, তারপরে মন্দিরে পুজো দেবো, তো চলো দেখো। आदे अनंत शिव। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে দেখো আমরা খেতে বসে গেছি, পাশে একটা হোটেল আছে। তো এখানে হোটেলে দেখো কোনো থালা না, গ্লাস না, পাতা না, মানে এটা একটা শাল পাতা, পুরো দেখো পাতাটা কেমন, মানে বাট কচু পাতার মধ্যে বিছানো, কিন্তু শাল পাতা খুবই খুবই সুন্দর। এবার খাওয়া দাওয়ার পরে একটুখানি সমুদ্রের মানে এই নদীটায় বারবার সমুদ্র হয়ে যাচ্ছে, তো নদীর পাশে এসে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর সত্যি খুব ভালো লাগলো, মানে এর ভিতরেটা এসলাম, চারিপাশে একটু ছবি টবি তুলে তারপরে বেরিয়ে গেলাম। তো পাহাড়গুলোর মধ্যে নাকি খুব বিষাক্ত বিষাক্ত সাপ আছে, আর মানে পাহাড়ে এইসব পাহাড়ে কোনো ওঠা না, গাছ দিয়ে পুরো ঢাকা, বাট দেখতে সুন্দর অসাধারণ বলতে। তো তোমরাও আসো, তো যদি ভিডিওটা ভালো থাকে পাশে থেকে।